হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি 25 থেকে 30টা জিকে করাবো, যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সায়েন্স জিকে করাবো, SCIENC, সায়েন্স জিকে, ঠিক আছে? যেটা আরআরবি গ্রুপ ডির জন্য এক্সাম ইম্পর্ট্যান্ট, ডাব্লিউপির জন্য ইম্পর্ট্যান্ট, ডাব্লিউবিসিএসের জন্য ইম্পর্ট্যান্ট, রেলওয়ে জন্য ইম্পর্ট্যান্ট, এসএসসির জন্য ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা এক্সামের জন্য ইকুয়াল ইম্পর্ট্যান্ট। আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিও পেতে যে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, জলের চেয়ে হালকা ধাতু। জলের চেয়ে হালকা ধাতু কি? এটা হচ্ছে সোডিয়াম ও লিথিয়াম। জলের চেয়ে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম ও লিথিয়াম, জলের চেয়ে হালকা। নেক্সট দেখো, সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে সোনা। সর্বাপেক্ষা নমনীয় ধাতু, সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে সোনা। নেক্সট দেখো, একটি ভঙ্গুর ধাতুর নাম। একটি ভঙ্গুর ধাতুর নাম, একটি ভঙ্গুর ধাতুর নাম হচ্ছে বিসমাথ। বিসমাথ, একটি ভঙ্গুর ধাতুর নাম হচ্ছে বিসমাথ। নেক্সট দেখো, ধাতুকল্পের নাম আর্সেনিক। একে AS দিয়ে ডিনোট, AS দিয়ে এর নামকরণ করা হয়। এছাড়া অ্যান্টিমনি SB, ঠিক আছে? এই দুটো নাম মনে রাখবা। ধাতুকল্প, যে এই যে আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো করাচ্ছি, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, ঠিক আছে? যেগুলো আপকামিং এক্সামের জন্য বলতে পারো VVI। চলো নেক্সট দেখো, সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। সবচেয়ে ভারী অধাতু, এটা হচ্ছে আয়োডিন। সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। দুটি উজ্জ্বল অধাতু, দুটি উজ্জ্বল অধাতু, এটা হচ্ছে আয়োডিন ও গ্রাফাইট। দুটি উজ্জ্বল অধাতু, এটা হচ্ছে আয়োডিন ও গ্রাফাইট। দুটি উজ্জ্বল অধাতু, এটা হচ্ছে আয়োডিন ও গ্রাফাইট। দুটি উজ্জ্বল অধাতু, আয়োডিন ও গ্রাফাইট। নেক্সট দেখো, তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে সোডিয়াম আর এটা হচ্ছে হাইড্রোজেন। তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেন। তড়িৎ ঋণাত্মক মৌল সোডিয়াম আর হাইড্রোজেন। নেক্সট দেখো, তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে ফ্লোরিন ও ক্লোরিন। তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে ফ্লোরিন ও ক্লোরিন। ফ্লোরিন ও ক্লোরিন। তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন আর এটা হচ্ছে ক্লোরিন। নেক্সট দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, বর ধাতু। বর ধাতু কোনগুলো? সোনা, প্লাটিনাম, রূপা। বর ধাতু হচ্ছে সোনা, প্লাটিনাম, রূপা। বর ধাতু, এটা হচ্ছে সোনা, প্লাটিনাম আর এটা হচ্ছে রূপা, বর ধাতু। নেক্সট দেখো, সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল, এটা হচ্ছে আয়রন, কপার, নিকেল, কোবাল্ট। আয়রন, কপার, নিকেল, কোবাল্ট। আয়রন, কপার, নিকেল, কোবাল্ট, ঠিক আছে? সন্ধিগত মৌল। নেক্সট দেখো, নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তোমার নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস, এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, এটা হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। VVI বলতে পারো কোয়েশ্চেনগুলো। ওকে, সামনে তোমাদের WP এক্সাম আছে, RRB গ্রুপ ডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 23 তারিখ থেকে। তো যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো, অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও। এবার যারা দেখো, নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তোমাদের শুনেছই তোমরা, পিএসসি তোমরা ক্যালেন্ডার জারি করে দিয়েছে, অবশ্যই তোমরা দেখে থাকবে। নেক্সট, তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল কোনগুলো? রেডিয়াম, ইউরেনিয়াম। রেডিয়াম, ইউরেনিয়াম। রেডিয়াম, ইউরেনিয়াম আর এটা হচ্ছে থেরিয়াম। এই তেজস্ক্রিয় মৌল, এটা হচ্ছে রেডিয়াম, ইউরেনিয়াম আর এটা হচ্ছে থেরিয়াম। থেরিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম আর এটা হচ্ছে থেরিয়াম। এবার নেক্সট দেখো, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ। 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 নেক্সট দেখো, স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু, এটা হচ্ছে ব্রোমিন। স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হচ্ছে ব্রোমিন। স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হচ্ছে ব্রোমিন, যাকে বিআর দিয়ে নোট করা হয়। নেক্সট, ভূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিতি মৌল হচ্ছে অক্সিজেন। ভূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিতি মৌল, এটা হচ্ছে অক্সিজেন। ভূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিতি মৌল হচ্ছে অক্সিজেন।
নেক্সট দেখো ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিতি ধাতু হচ্ছে ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিতি ধাতু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট দেখো বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিতি মৌল এটা হচ্ছে নাইট্রোজেন, যেটা 78.9% দেখা যায়। বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিতি মৌল নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে নাইট্রোজেন, এটা 78.9%। নেক্সট দেখো মহাকাশে সর্বাধিক উপস্থিতি মৌল এটা হচ্ছে হাইড্রোজেন। মহাকাশের সর্বাধিক উপস্থিতি মৌল এটা হচ্ছে হাইড্রোজেন। মহাকাশের সর্বাধিক উপস্থিত মৌল এটা হচ্ছে হাইড্রোজেন। মহাকাশের সর্বাধিক উপস্থিতি মৌল এটা হচ্ছে হাইড্রোজেন। নেক্সট দেখো সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু এটা হচ্ছে লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু এটা হচ্ছে লিথিয়াম। নেক্সট সবচেয়ে হালকা গ্যাস এটা হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস এটা হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। নেক্সট দেখো সবচেয়ে ভারী গ্যাস কি, এটা হচ্ছে রেডন। সবচেয়ে ভারী গ্যাস এটা হচ্ছে রেডন। সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। নেক্সট দেখো কঠিনতম মৌলিক পদার্থ। কঠিনতম মৌলিক পদার্থ এটা হচ্ছে হীরক। কার্বনের একটি রূপভেদ। কঠিনতম মৌল পদার্থ এটা হচ্ছে হীরক। কার্বনের একটি রূপভেদ। কার্বনের একটি রূপভেদ। নেক্সট দেখো অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে মিশ্রিত থাকে কি, অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে মিশ্রিত থাকে হিলিয়াম। কেন, কত পার্সেন্ট হিলিয়াম থাকে? অক্সিজেন থাকে 80% আর হিলিয়াম থাকে মনে হয় 20%, রাইট? যদি এটা ভুল হয় আমাকে একটু কারেকশন করে দিও তোমরা, এটাই শিওর হবে। নেক্সট দেখো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে হিলিয়াম। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে হিলিয়াম। নেক্সট দেখো দুষ্টু মৌল এটা হচ্ছে হাইড্রোজেন। দুষ্টু মৌল হচ্ছে হাইড্রোজেন। দুষ্টু মৌল কি, এটা হচ্ছে হাইড্রোজেন। দুষ্টু মৌলর নাম কি, এটা হচ্ছে হাইড্রোজেন। নেক্সট দেখো হ্যালোজেন মৌল এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর এটা হচ্ছে আয়োডিন। হ্যালোজেন মৌল এটা হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন আর এটা হচ্ছে আয়োডিন। আজকে লাস্ট কোয়েশ্চেন, ক্ষার ধাতু এটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। কয়লার কার্বনেট পরিমাণ সবচেয়ে বেশি অ্যান্থ্রাসাইট কয়লাতে। ঠিক আছে, সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার কাছে পড়তে চাও আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো 81 59 93 60 73। ঠিক আছে, অফলাইন কিংবা অনলাইন যেখানে ইচ্ছা। সো যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে যেও। কষ্ট করে ভিডিওটাও তোমাদের জন্য বানাচ্ছি, এত সুন্দর সুন্দর জিকে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।